জীবন চলমান, দেখতে দেখতে একে একে সময় চলে যাচ্ছে। কখন যে এত বড় হয়ে গেলাম ভাবতেই অবাক লাগে। ভাবছেন তো কেন এই কথা বলছি? চলুন তাহলে বলি। আসসালামু আলাইকুম, সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই কথাগুলো বললাম এর কারণ, কখনো রান্নাটা হাতে কলমে ভাবে শেখা হয়নি। আম্মুদের দেখেছি রান্না করতে, যে দেখতে দেখতে কখন যে রান্নাটা শিখে গেলাম বুঝতেই পারছি না। তার মানে এই নয় যে আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি, তবে মোটামুটি রান্নার ধারাটা বুঝে গেছি। কখনো ভাবে শেখা হয়নি, কবে যে শিখে ফেললাম ভাবতেই অবাক লাগে। যাই হোক, আজকে রান্না করবো মুরগির মাংস। সেজন্য প্রথমে কাটা কাটা করে নিলাম, কাটা বাছা করে সবকিছু ধুয়ে নিয়ে চুলাতে আগুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপর তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করবো, কালারটা যেন পরিবর্তন হয়ে আসে। তো এভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে। যখন দেখবো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, তখন আমি বাকি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলার ভিতরে রেখেছিলাম সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ এবং জিরা আর তেজপাতা। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এরপর আস্তে আস্তে খুব সুন্দর একটা স্মেল বের হবে। গরম মশলার স্মেলটা যখন বের হবে এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন আমি অল্প করে একটু পানি দিয়ে নেব। কারণ এখন তো অ্যাড করবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা যদি আমি সরাসরি দিতাম তাহলে প্রথমে পুড়ে ধরতো, সেক্ষেত্রে রান্নাটা মজা হবে না। এই জন্য প্রথমে পানি দিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে লবণ দিলাম, হলুদ দিলাম, লাল মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম। এরপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা বেশি দিব, এই জন্য লাল মরিচের গুঁড়োটা অল্প করে দিয়েছি। তো সব কিছু দিয়ে পানিতে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন সুন্দরভাবে মিক্সড করার পর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতর আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে আলতো হাতে সুন্দর করে নাড়াচাড়া করব, যেন মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশে যায়। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিব। আমি প্রথমে বলেছিলাম যে রান্নাটা আমি বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে করব, এই জন্য লাল মরিচের গুঁড়ো প্রথমে কম দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে মাংস থেকে পানি বের হবে, সেই পানিতে মোটামুটি কষানোটা হয়ে যাবে। কষানো হয়ে গেলে তার ভিতর আলু দিয়ে দিব। এভাবেই রান্নাটা একদম নর্মাল প্রসেস, নর্মালি এভাবেই সবাই রান্না করে। এখানে শেখানোর কোনো কিছুই নেই। আমি রান্না করেছি তাই ভিডিও ধরা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে রান্না শেখানোর কেউ নই, আর আমি একটা এক্সপার্টও নই। রান্না সবাই জানে, সবার বাসায় রান্না হয়, সবাই খায়, সবাই পারে। এখানে শেখানোর কোনো কিছু নেই, জাস্ট ভিডিও করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আলুটা দিয়ে নাড়াচাড়া শেষ করে তারপরে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে দেখুন তরকারিটা কি সুন্দর ফুটছে। তরকারিটা অনেক সুন্দর বলক এসেছে, ফোটা শুরু করে দিয়েছে। এই তো আমার তরকারি শেষের মধ্যে হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। আশা করি সকলকে পাশে পাবো। সকলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন।